এখানে আয়াতে করিমা বরকতের জন্য তেলাওয়াত করছে, ফানি যেটা দিছে এটা প্রাণ লিখছে, লইয়া ফিকির মন মানুষ না। প্রাণ কোম্পানি হইলো কাদিয়ানি। এটা দেখলে তো আমরা যতক্ষণ জান আছে ততক্ষণ খাইতাম না, যদি জান থাকতো না তখন ইয়ে খবর লাগলে খাইলে আমারই কথা বোঝেন নাই। প্রাণ কোম্পানি এদের লক্ষ লক্ষ টাকা ইসরায়েলের এরা এখান থেকে দেয়। এই ইসরায়েলে ফিলিস্তিনি মুসলমানদের ছোটো ছোটো বাচ্চাকে কলিজারা জাজরা করে দেন। আপনাদের দিলে একখানে দুঃখ লাগে না? তো এই সমস্ত বেমান কোম্পানিদের জিনিস মুসলমানরা কেন ব্যবহার করে? এগুলোর থেকে বাঁচেন না। এটা তাদের সাথে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করা দরকার আছে, ঠিক না ঠিক বলেন? একটু খেয়াল করবেন, এরকম যেরকম বেমানি অনেক কোম্পানি আছে, কোকা কোলা কি কি, এগুলো আপনারা আমাদের থেকে ভালো জানেন, টিপ মেললে বেকেন বলে বাইরে। তো এগুলো কেন? প্রাণ কোম্পানি দেখলেও তো প্রাণে আঘাত লাগে, কারণ নাম দিছে প্রাণ। বা কামে হইল মুসলমানের প্রাণ নষ্ট করিবার বুদ্ধি তাদের 24 ঘন্টা করতেছে, তাদের টাকা পয়সা অর্থ ব্যয়ের মুসলমানদের বিরুদ্ধে। এই জন্য আমরা এগুলা কি করব না, ব্যবহার করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে 1 নম্বরে ওয়াজ শেষ। 1 নম্বরে এটা ওয়াজ নরে, হ্যাঁ এটা ওয়াজ কিনা বলেন না? বরঞ্চ এটা অত্যন্ত এখন যোগের সাথে বর্তমান পৃথিবীতে বেমানের সাথে মোকাবিলার এক পহেলু, একটা দাঁত এটাও আছে। তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য চেষ্টা করা লাগবে আমাদের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের একটা পয়সাও কোনো বেঈমানের সেখানে যাইয়া সেখান থেকে মুসলমানদের বাচ্চাদের কলিজা ঝাঁঝরা করার জন্য ব্যবহার হবে, এটা আমরা কখনো কি মানি নেব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কি বলেন? অন্ধকার আসছিল, কোনো একটা বিপদ বা সারাক যদি আলো নিভে যায় তো সুন্নত হইল কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন আসছে আলহামদুলিল্লাহ, আলো এটা জান্নাতের প্রভাব, অন্ধকার এটা জাহান্নামের প্রভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। দুনিয়ার আগুন লাল আলোকিত হয়, জাহান্নামের আগুনের এক বিশেষত হইলে এগুলা কালো। জাহান্নামের আগুন কি কালো? আল্লাহ জ্বলতে জ্বলতে এগুলার তাপ লাগে, এগুলা সব কালো হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। এখন আসেন, এই বলা মুসিবত মহামারী কেন আসে? 1 নম্বর কথা, এগুলোর পিছনে কারণও আছে কি নেই? আছে। আল্লাহ পাক বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে জলভাগে শুকনো জায়গা সামুদ্রিক এলাকায় যত রকমের অশান্তি, যত রকমের ফিতনা ফাসাদ, যত রকমের মহামারী বলা মুসিবত, আল্লাহ পাক বলেন এগুলো মানুষের হাতের কামাই। এগুলো মানুষের কার কামাই? হাতের কামাই। জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নাস কইছে এখানে, তাহলে এই নাস মানে এখানে মানুষ। তাহলে মানুষের ভিতরে এবার 2 ভাগে ভাগ করিয়ে এলাম, কিছু আছে বেঈমান, কিছু আছে ইমানদার, ঠিক না ঠিক বলেন না? এই 2 ভাগে ভাগ করি, বেঈমানের উপরে কেন আসে, ইমানদারের উপরে কেন আসে? বেঈমানের উপরে আসলে কোনো বলা মুসিবত এটা কি শরীয়তের পরিভাষায় তাকে কি বলে, আর ইমানদারের উপরে যখন বলা মুসিবত আসে এটার শরীয়তের পরিভাষায় কি বলে? আসেন, যখন বেঈমানের উপরে আসে কোনো মহামারী বলা মুসিবত, তো এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় গজব। কি বলেন না? বড় গজব। আল্লাহ এই গজব দিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে একখানা ফাক্কা বানাইবেন। ফাক্কা বলতে সতর্ক করার জন্য, যে তোরা যে সীমা লঙ্ঘন করে আর সীমা লঙ্ঘন করিচ্ছে, খবরদার, রশি আমার হাতে কি আছে, ধরা আছে। যখন কোনো বেঈমানের উপরে আসে, তাদের উপরে এরকম বলা মুসিবত আসে, তারা বেঈমান জাতিরা, এবার ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, খাসারা বলেন, কত্তলিক বলেন বা ব্রাহ্মণ বলেন, এরপরের ভিতরে কি কন ওই এখান দিয়ে কি ধর্ম, বৌদ্ধ বলেন, যত আছে ইসলাম ছাড়া অন্য যত বেঈমানি ধর্ম আছে, এগুলা তো ধর্ম না, এগুলো হইলে কি কন ধর্ম হইল একটা, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম হইল কয়টা? তো কারো অন্তরে প্রশ্ন হয়তো আর কই ইহুদি ধর্ম কি বাদ নেই? ইহুদিও তো কোরআন হাদিসে আছে, ইহুদির কথায় আহলে কিতাব কইছে। এর যে কোম্পানি ওষুধ বাইর করে, ওষুধ এটার একটা এক্সপায়ার ডেট থাকে। এক্সপায়ার ডেট থাকে না, না থাকে?
যদি এটা শেষ হয়ে যায়, এটা বাজারে যারা বাজারজাত করি যদি এটারে চালাইতে চায় মার্কেটে, তো দণ্ডনীয় অপরাধ হয়। ঠিক নেই ব্যাটিক বলেন না? মালিকের দিছে ইহুদি খ্রিস্টান ধর্ম ঠিক ধর্ম আছে, কিন্তু আল্লাহ পাকে এটাকে রহিত করে দিয়েছেন। এটার এক্সপায়ার ডেট আছে, এটা খালাস হয়ে গেছে। কে তাওরাত ও ইনজিল মনসুখ করে ইসলাম ছাড়া আর সব রহিত হইয়া গেছে। সুতরাং এখন কেউ যদি ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম ঠিক আছিল কই, এখানে বলে আহলে কিতাবে না, এই সমস্ত বলে মূর্খতার স্বর্গে বাস করে এবং সে অত্যন্ত ভুলের ভিতরে ডুবে আছে, এগুলোও দণ্ডনীয় অপরাধের কি অন্তর্ভুক্ত। ঠিক না ঠিক বলেন? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ গরিব রাষ্ট্র, 56,000 বর্গমাইলের দেশ। ঠিক না ঠিক বলেন? তুলনামূলকভাবে স্বাস্থ্য সেবার যেই মান, চিকিৎসা বিজ্ঞান আমাদের দেশে কতদূর উন্নত কি বলেন? আজকে যেগুলা সুপার পাওয়ার, আমেরিকা, রাশিয়া, আজকে সিঙ্গাপুর, এগুলো আমাদের থেকে শিক্ষা ব্যবস্থা অনেকটা উন্নত না? এটা কি তুলনা করতে পারবেন? বড় বড় কথা বলা যায়, কিন্তু বাস্তবতা অনেক পিছনে। ঠিক নেই ঠিক বলেন? কারণ এটা তাদের কার্যকর্ম থেকে প্রমাণ হয় যে চিকিৎসা বিজ্ঞান আমাদের দেশে জাতির চাহিদা নিবারণ করতে পারে না। ঠিক না ঠিক বলেন? যদি জাতির চাহিদা নিবারণ করতে পারতেন, তাহলে আপনারা জাতীয় যে সমস্ত ভিআইপি ভার্সনেরা আছেন, আপনাদের যখন রোগশোক হয়, তো রোগ হলে আপনারা বিদেশি ডাক্তার আপনাদের করতে হয়। বোঝা গেল আমাদের দেশিগুলো কুলাইতে পারেনি। ঠিক না ঠিক বলেন না? আমাদের দেশের হাসপাতাল যত উন্নত, এখানে আপনাদের চিকিৎসা খুব কমে হয়। আপনারা চলে যান সিঙ্গাপুরে, ভারতে, আমেরিকায়। ঠিক না ঠিক বলেন? বোঝা গেল আমরা গরিব দুঃখীদের জন্য এই দেশে থাকলেও আপনাদের জন্য নাই। বোঝা গেল জাতির চিকিৎসার চাহিদা আপনারা পূরণ করতে পারেননি, না বিদেশ যাইতে হয় কেন? এরপরে আসেন শিক্ষা খাতে, ভিআইপি ভার্সন মন্ত্রী এমপিদের সন্তানেরা কজন আমাদের দেশের স্কুল কলেজে পড়ে, আপনারা খবর নিয়ে দেখিয়ে, সব বিদেশে। তাইলে কি বোঝা গেল? শিক্ষার যত আওলিদ বুড়িয়ে আওড়ানি হোক, কিন্তু বাস্তবতা অনেক পিছনে। যে আজকে শিক্ষার মেরুদণ্ড ভেঙে গেছে, 2 বছর করোনা মহামারীর ধাক্কা, এখন আবার ওই ধাক্কা আসতে আছে। তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কোথায় গেছে? এবং আমাদের ভিআইপি ভার্সনদের সন্তানেরা পড়তে হলে বিদেশ যাইতে হয়, কিন্তু আমরা গরিব দুঃখীরগুলো পড়তে হলে আমাদের স্কুল কলেজে পড়ে। ঠিক না ঠিক? বোঝা গেল শিক্ষা ডিপার্টমেন্টের চাহিদা জাতির আপনারা পূরণ করতে পারেননি, আর না হয় বিদেশ কেন দৌড়ান। ঠিক না ঠিক বলেন না? আচ্ছা, আজকে যেটা কালবার, বিরাট 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 ব্রিজর মাইলকে মাইল, এগুলোর জন্য চীনা ইঞ্জিনিয়ার, চীনা লোকেরা কাজ করেন না? তো আপনারা করতে পারেন না কেন? বুয়েট কলেজে তো ইঞ্জিনিয়ার তৈরি করে। তাহলে বোঝা গেল জাতির চাহিদা আপনারা ওই লাইনেও পূরণ করতে পারেন নাই। কোন লাইন আছে, কোন বিভাগ আছে যেটা স্বয়ং সম্পূর্ণ হইয়া জাতির চাহিদা নিবারণ করেন? আপনারা ভিআইপি ভার্সনেরা যেদিন 16 আনার ভিতরে 32 আনা এই দেশের সেবা নিবেন, এই দেশের শিক্ষার উপরে সন্তুষ্ট হবেন, তখন আমরা মনে করব এটা সাক্ষাৎ। ঠিক না বেঠিক বলেন না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। বলে হুজুর আপনারা বড় বড় কথা করেন, আপনারা কি করছেন? আমরা আমাদের বিবেক যেটা আছে, আমরা এটা 16 আনার ভিতরে 32 আনা জাতির চাহিদা নিবারণ করছি, এটার ভিতরে কোনো কি নেই, ভুল নেই। বলে হুজুর এত বড় দাবি কিভাবে করলেন? দেখেন, আচ্ছা বাংলাদেশে কত লক্ষ মসজিদ আছে? লাখ লাখ মসজিদ আছে না? মসজিদের মুয়াজ্জিনের ইমাম 2 জন আছে না নাই? খতিব সাহেব আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, কোনো মসজিদে আজ পর্যন্ত কোনো বাংলাদেশের কোনো মসজিদে অভিযোগ আছে যে আমরা ইমাম পাই নাই, মসজিদে জমাত করতে পারি না? ভাইছেন? মুয়াজ্জিন নাই, আমরা আজান দিতে পারতেছে না কেউ, পাইছেন? শুক্রবার দিন খতিব নাই, তারপরে যাই আমরা জুমার নামাজ পড়তে পারতেছি না, এমন কোনো অভিযোগ পাইছেন? যে আমাদের একটা ফতোয়ার দরকার, মুফতি সাহেব তালাশ করে পারলাম না ফতোয়া, জাতির চাহিদা আপনারা নিবারণ করতে পারলেন না। কারিউল কোরআ, কোরআন শরীফ তেলাওয়াত করি বললে কোনো মজলিসে কারি তালাশ করে ফান নাই, এরকম কি হয়েছে? ওয়াজের দাওয়াত দিতে চাইছেন, ওয়াজিনের জমাত কাউকে ফান নাই, বা তারপরে কি করে জাতির চাহিদা পূরণ হয় না, এরকম কি ভাবা গেছে? আপনাদের নুরানি লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষক পান্নে এমন কি আছে? বলেন না। পীর দরবেশ কারো কাছে যদি এখনো মুরিদ পইতে চান, আল্লাহ তজকিয়ে বাতেন করতে চান, এখনো জমিনে এরকম মানুষ আসে না নাই? জিকির আজকারের জন্য সবক দেওয়ার মানুষ আসে না নাই? মুবাল্লিগিনের জমাত আসে না নাই? মুজাক্কিরিনের জমাত আসে না নাই? আল্লাহ মুসাব্বিহিনের জমাত আসে না নাই? এগুলা সব আঞ্জামদের হুজুরেরা মাদ্রাসাগুলা। তো ঠিক না ঠিক বলেন? বুঝা গেল আমাদের যেটা
দ্বীনি শিক্ষা ব্যবস্থার ঈমান বলেন, আকীদা বলেন, আমাল বলেন, জাহের বলেন, বাতেন বলেন, আল্লাহর ঘর মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন, মুসলমানদের জীবনের সর্বক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ 16 আনার ভিতরে 32 আনার চাহিদা পূরণ করছি। আমাদেরগুলা বিদেশ থেকে আমদানি করতে হয়নি, ঠিক না ব্যাটিক বলেন না? কথা বাস্তব না অবাস্তব? তাহলে আলেম ওলামাদের শুকর আদায় করা আপনাদের নৈতিক দায়িত্ব। আরও বরঞ্চ বলেন যে আমার এরা কী করছে, এরা কি না করছে, ওদের ব্যাগগুলো বলে অর্ধেক কাম, আমাদের সবগুলো পরিপূর্ণ, আমরা কোনো অভাব এখনো দেখা দেয় নাই দেশে, ঠিক না ব্যাটিক বলেন? বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না। কথাটা কি আপনাদের অযৌক্তিক করলাম না, না কথা যুক্তিক? আসেন এখন বেঈমানদের উপরে যে বলা মুসিবত আসে, এইটা আসে ইমানদারদের উপরে জুলুম অত্যাচার করার কারণে। কিসের কারণে বলেন না? আজকে সারা পৃথিবীর বেঈমানেরা ইমানদারদের উপরে, সবলেরা দুর্বলের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে সম্মিলিত বাহিনী মুসলিম দেশগুলো দখল করছে কি করে না? আপনারা বলেন তো, ইরাক কি দখল করে নাই? বলেন না রে বা? কর্নেল গাদ্দাফির দেশ লিবিয়া কি দখল করে নাই? আফগানিস্তান কি দখল করে নাই? বলেন না? আমাদের আরকান থেকে কি শত শত মুসলমানদেরকে বদ্ধুরা এভাবের ভিতরে ছোট্ট বাচ্চাগুলাকে পর্যন্ত তারা আগুনে এভাবের ভিতরে ফেলে দিয়েছে কি বস্তার মতো করিয়া, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করল, ওইখান থেকে বের করে দিল। আজকের মানবতার দোহাইদারিরা, আজকে জাতিসংঘ, সব শয়তানি সংঘ মুসলমানদের উপরে জুলুম হলে কোনো কথা তাদের থাকে না, ঠিক না ব্যাটি বলে না? কাশ্মীরে কি মুসলমানদের উপরে জুলুম হচ্ছে না? আল্লাহু আকবার। আমাদের নিজ দেশেও তো আমরা ফদ্দাসির মতো লাগে যে জাগরি বাইর থাকি, ওয়াজ একটা রুবেল্লা দিলেও মা ওয়াজ হইতে হইতো না, কিন্তু মেলা চলে, ঠিক না ব্যাটি বলে না? আজাদে হায়েসে দাওর মেহার মজরে মুআসি। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের, উনি বলেন আজকে সমস্ত মুজরিম দোষীরা আজাদ, তারা বাইরে, আল্লাহ দিলে মোস্তান কিভাবে ভিতরে খাইয়ম গোস্ত মাঝিম ভাল করেন, কাজবেন্ডার করেন, তাদের কোনো বাধা বিপত্তি নেই, ঠিক না ব্যাটি বলেন? ভালো মানুষগুলা কয়দি জিন্দিগির মতো আছে। আজাদে হায়েসে দাওর মেহার মজরে মুআসি, মাহবুস হায় দিনদার রাহে আহলে তো কাবন। বন্দী হইল দিনদার মুত্তাকি ফরজগার মানুষেরা, আজকে দিল খুলে কোনো কাজ করার মতো, কথা বলার মতো পরিবেশ নাই, ঠিক না ব্যাটি বলেন? থিয়েটার হ্যাঁ সিনেমা হ্যাঁ বুতু কি হ্যাঁ নামায়েশ, থিয়েটারর, কনসার্টর, ঠিক না ব্যাটি বলেন না? নাচ গানর, অন্যান্য আপনারা বলেন, ফেসবুকে আপনারা দেখতেছেন, এগুলো আমরা দেখিও না, আল্লাহ শুনি মানুষেরা আমাদের কাছে বলে, আহারে আপনারা বলেন তো এভাবের ভিতরে আল্লাহ পাক হালিম দেখিয়ে না, না আমাদেরকে তো বঙ্গোপসাগরের সাথে মিশিয়ে দেওয়ার দরকার আছে, ঠিক না ঠিক? এত নাফরমানি, আল্লাহু আকবার। তো শেষ পর্যন্ত আজকে থিয়েটার, সিনেমা, আল্লাহ এভাবের ভিতরে জীবের ভাস্কর কি কোন মূর্তি স্থাপন সারা পৃথিবীতে, এগুলো আজকে কোনো দোষণীয় কারবার নাই। থিয়েটার হ্যাঁ সিনেমা হ্যাঁ বধু কি হ্যাঁ নামায়েশ। আমি কি নিজেদের কইয়েন না, আল্লাহর বান্দাদের আগের কথা আগে, ঠিক না ব্যাটি বলেন না? এগুলা একটা জাকজমাক, বাজারে খুলে উনকি হুই রাহে হুদাবন। দেশের দেখবেন যে বড় বড় স্টেডিয়াম, পুলিশ, তারপরে লাইনের ভিতরে আজকে মেলা চলেন মাসকে মাস, ঠিক না ব্যাটিক বলেন? হাজার হাজার নারী পুরুষ সেখানের ভিতরে অবাধে ডলাডলি করেন, ঠিক না ব্যাটিক আপনারা বলেন না? বাজারে খুলে উনকে উই রাহে হুদাবন। যদি কই যে কেন ওয়াজ দিবনি কিরে বা, আই আল্লাহ, যে জায়গা যেভাবে নাফা করছি যেন ওইভাবে ভাগ করণ দরকার, ঠিক না ব্যাটিক বলেন না? ওরে বাপরে বাপ, এমন এমন স্থান, কেন্দ্রীয় স্থানগুলোকে আজকে নাফরমানির সাইলাব সেখানের ভিতরে উঠতেছে, ঠিক না ব্যাটিক বলেন? সুলতান আহমদ নানুহরি রহমতুল্লাহ আলী যখন মেডিকেল কলেজে অসুস্থ ভর্তি হয়েছেন, তো একটু সুস্থ হয়েছে, ডাক্তার বেগুন মিলি আল্লাহ দিলে এলাকার লোকজন মিলি গো হুজুর আপনারা কেন নসিহত করেন, তো বিশাল তারপরে মানুষ জমা হয়ে গেছে এই চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের সামনে। তো হজরতে এখানে বয়ান করছেন, কয় যে এখানে অনেক রুগীরা ইয়ে, অনেক জখমালা, তারপরে কি রুগী আসে, অ্যাক্সিডেন্টের রুগী আসে, আগুনে পড়া রুগী আসে, অনেকজনে এই রোগশোকের ভিতরে পড়িও আল্লাহরা দায়িত্ব ভুলি যায়। নামাজ কিন্তু ফরজ, তোর যতক্ষণ আছে কিন্তু নামাজ ঠিক মতো আদায় করে না। কয় হাসপাতালে জায়গা এখন কান্দে, আল্লাহ
মাঝে মাঝে তোমার কিছু বন্ধাদেরকে এখানে আনি দেওয়া না আর একখানা ফাঁক করিলেও না। এটা তো এখন কি সব নিয়ম টিয়ম নেমে আল্লাহ আর বরদাস্ত করতে পারিয়েন না। তো আল্লাহ ফাঁকে মাঝে মাঝে আল্লাহর কিছু বন্ধাদেরকে কয় যে হাসপাতালে ঢুকায় রুগী বানাই ইয়ের কান্না কাটিয়ে আল্লাহ জায়গা জেনে ভাগ করিলে সুবহানাল্লাহ। জেলখানা তো বলেছে কান্দে, তো হেডেও কিছু যাই ঢুকে এরা আল্লাহ বিল্লাহ করে চোখের পানি দি এটারও কোনো রকম ফাঁক করে। কথা বুঝছেন না রেবা? আল্লাহু আকবার। এখন এমন অবস্থা হয়েছে যে থিয়েটার হ্যাঁ সিনেমা হ্যাঁ বুতু কি হয় নামাজ বাজারে খুলে উনকি হুই রাহে উদাবন। মাঝে মাঝে লই যায় কেনা সেখানে একটা সিরত মাহফিল দশা তোরা ঠিক নেই বাড়ি পুলিশ লাইনে তারপরে কি হইতে পারে মেল হইতে পারে মাহফিল একটা হইতে পারে না। কি সমস্যা মাহফিল হইলে ঠিক নেই ব্যাটিক বলেন না? না এটা দিত না ঠিক নেই ব্যাটিক বলেন না? আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন। হেদায়েতের রাস্তাগল বন্ধ 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 কেন বন্ধ হয়ে যার? আরো কন যে অমিকন আই অমিকন আই তুলো কি আইব আরো কত ক্রণ আইব অপেক্ষা করেন না ঠিক না ব্যাটিক বলেন না? তাহলে বেমানদের উপরে সারা বিশ্বব্যাপী এই মহামারীর গজব অন্য অন্য গজব মুসিবত কেন আসে? তারা ইমানদারদের উপরে জুলুম করার কারণে। আজকের পৃথিবীতে যদি আমেরিকাতে এই পর্যন্ত 4.5 লাখ ওমিক্রনের তারপরে কি হয়েছে শনাক্ত হয়েছে বলেন না রে বা কি হইতাম আলহামদুলিল্লাহ না হইতাম না ইন্দিল্লাহ হইতাম এটা বুঝিয়েন না। ফাইজা কুতিয়া দাবিরুল কাউমিল্লাযিনা জালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু কিছু জালেমদের মূল উৎপাদন হয়ে গেলে শিকড় তারপরে কি করে গেলে কাটি গেলে এসব আলহামদুলিল্লাহ হইতে করার লাই আল্লাহ। তাহলে খুব খেয়াল করেন কেন আসতেছে তাদেরকে বুঝতে হবে যে আমরা মুসলমান। ইরাকে 25 লক্ষ মানুষ শাহাদাত বরণ করছে। কি দোষ ইরাকিদের ছিল বলেন তো? পরমাণু ফাবা আছে শেষ পর্যন্ত পারমাণবিকের কোনো ফাবা গেছে না, কিন্তু 25 লক্ষ মানুষ শেষ হয়ে গেল মুসলমান। আর মুসলমানদেরকে কয় সন্ত্রাসী। কে কার দেশ দখল করলো মারল কারা আর সন্ত্রাসী হইল কারা? চিন্তা করে দেখছেন? আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করে দেন বলে না আমিন। এখন সারা বিশ্বব্যাপী যেহেতু মুসলমান হইল পুরা দুনিয়ার মুসলমানদের জন্য সারা পৃথিবীর মানবতার জন্য কল্যাণের দূত একমাত্র মুসলমানরা ঠিক না ঠিক বলেন? এরা বেঈমানদের সাথে শুধু ঈমানের কারণে বুগজ আদাওয়াত রাখে বেঈমানির, আর না হয় তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। তাদেরকে আমরা বলবো যে এই মহামারীতে যদি তোমরা বাঁচতেছ তাহলে একমাত্র তোমরা কি করো? তোমাদের তো বইল এই কথা কানসাইদারি ক যে মুসলমানদের উপরে যা জুলুম অত্যাচার করছে আর করতেন না, তো দেখবেন আগামী টাইম থেকে কমে যান ঠিক না ম্যাটিক বলেন না? তারা আজকে দুর্বলের উপরে জুলুম করার কারণে বেঈমানদের উপরে খোদার কহর গজব না জ্বলেছে। এমন আইয়া না মুসলমানদের উপরে কেন বলা মুসিবত আসে? আমাদের মুসলমানদের উপরে আসলে ইমানের কারণে আল্লাহ পাক আমাদের সম্মান বাড়াই দিয়েছে ঠিক না ম্যাটিক বলেন না? যখন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা রাজার গোড়া, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। ঈমানের দৌলত বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ আলা নেয়ামতিল ঈমান। আল্লাহর আরেফেরা ঈমানদাররা কান্দে যে আল্লাহ ঈমানের মতো এত দৌলতন কেমনে নসিব করলেন? ঈমানওয়ালা সবওয়ালা, ঈমান হারা সর্বহারা এ আল্লাহ ঈমানের দৌলত দিয়ে আমার মালামাল করছেন। আলহামদুলিল্লাহ আলা নেয়ামতিল ঈমান। এই জন্য মাঝে মাঝে একটু বলিয়েন আলহামদুলিল্লাহ আলা নেয়ামতিল ঈমান। আল্লাহ আমার ঈমানের নেয়ামত কেমনে দান করলেন? আমি তো ঈমানের নেয়ামত পাওয়ার যোগ্য না ঠিক না ব্যাটিক বলে না? শুকরে হায় তেরা খুদায়া মাই তু ইস কাবিল না থা तूने अपने घर बुलाया मैं तो इस काबिल न था मैं तो इस काबिल न था जो हो गया जारी जुबां पर जिक्र इल्लल्लाह का ये सबक किसने पढ़ाया मैं तो इस काबिल न था ये सबक किसने पढ़ाया मैं तो इस काबिल न था। আহারে এই ঈমানের কলমা কলিজার ভিতরে ঈমানের নূরের বাতিকে জ্বালাইলেন। আল্লাহ পাক মেহেরবানি করে ঈমানের দৌলত যদি না দিতেন, সুপার বাবাদেরকে দেয় নাই, আল্লাহ নবীর কলিজার টুকরা চাচা আবু তালেবের আল্লাহ পাক ঈমান দেন নাই, আবু জেহেল কুরাইশ নেতারা আল্লাহ পাক ঈমানের দৌলত দেয় নাই, বর্তমানের পৃথিবীর সুপার পাওয়ারদেরকে আল্লাহ পাক ঈমান দেন নাই। আমাদের মতো সাধারণ প্রত্যন্ত অঞ্চলে বাস করি, গরিব রাষ্ট্রে থাকি, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত নসিব করলেন। আলহামদুলিল্লাহ আলা নেয়ামতিল ঈমান। আরে আমি আমার শেখ মুর্শিদ ওস্তাদ হজরত শেখুল ইসলাম শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলার কাছে আমরা 3 জন একদিন আসরের পরে গেছি। যাইবার পরে হজরত হঠাৎ করে বলেন বাবা
আল্লাহ যে ইমানের দৌলত দিল, এটার জন্য 2 রাকাত শুকরের নামাজ পড়ছ নেই কোনোদিন? চিটাইকে বাসায় কথা কর পড়ছ না? আয় কইছে হুজুর নাও পড়ি। পড়ি নেই। হজরতে কয়ে ফলন কি দরকার? ন এত বড় নেয়ামত, ইমানতুন বড় নেয়ামত কি আর আছে? আই আল্লাহু আকবার। বিশ্বাস করে আল্লাহ আল্লাহদের কথা দিলেই তো এমন থাকে যে আল্লাহ দিলে তো বলে তো এটা দিলের উপরে বসে যে কথা যেন দমে দমে স্মরণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহদের কথা। আমার বড় ভাই মুফতি শহীদুল্লাহ সাহেব জামিয়া রশিদিয়ার পরিচালক, আল্লাহ আল্লাহদের কথার কি আসর আল্লাহ আল্লাহদের কাছে যাইবেন, তাদের কাছে গেলে এক এক কথায় দিলের ভিতরে এমনভাবে বসবো যে এক কথায় জীবনের আপনার মোড় ঘুরে দিবে আল্লাহ রহমত। আল্লাহু আকবার। তো যে ওনার শোকে একটু সমস্যা, পাকিস্তান থাকতে 8 বছর পাকিস্তান আছে হজরতের খেদমতে, মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ খেদমতে। তো কেমন মানা মানছে দেখেন, একটা চশমার দরকার। তো হুজুরের কাছে গেছে, হুজুর তো হুজুরে ওই দেশীয় একজন ইকবাল উনারা ডাকি কয় যে রে ফলনা ডাক্তারের কাছে লই যাইবা, আমার কথা বলবে, আমি পাঠাইছি। নিয়ে গেছে, একটা চশমা দিছে, চশমা বানাই আনছে, কিন্তু চশমাটা চোখে না দিয়া ওই হজরতের শেখের টেবিলের উপরে রাখি দিছে। খেয়াল যে দোয়া করে দিলে তারপরে দিব, তার আগে চোখে দিয়ে যান। আমরা বলি সব বানাইছে, সাথে সাথে চোখে দিয়ে চলিয়ে যাইতাম। টাকার চশমা হয় চোখেতে দিয়ে এলেছে, কি দরকার লাগছে? দেখেন আমরা ছাত্ররা এখন ওস্তাদের দুর্মূল্যায়ন করেন রে বা, তারা মানতো জানতো, আমরা মানতামও জানি না। ঠিক না ব্যাটিক বলেন না? অনুকরণ করতেও জানার লাগে, এটা কেন যোগ্যতা? আল্লাহু আকবার। কথা খেয়াল করেন। আবার ছাত্র ওস্তাদ যেরকম, ছাত্র এরকম না হলে ইস্তেফাদা করতে পারে না। তো এখন পরক্ষণে হজরত বসছে, ভাই আইনক কেসকা হয় চশমা যেন কার? তো উনি আগাই গেছে, হুজুর তো এহা কেস লিয়ে চশমা যে তোমার জন্য, তুই আমার টেবিলের উপরে কিনলে রেখছো। হজরত দোয়া গেলি, আমি দোয়ার জন্য এটা রাখছি। তো হজরতের চশমাটা নিচে নিয়ে আমি এখন আপনাদেরকে ভালো করে দেখিয়ে না, চেহারা একজনেরও স্পষ্ট করে দেখিয়ে না। আল্লাহু আকবার। তো কয় যে এইভাবে এটার দড়ি গজা আল্লাহ তাআলা নে, আল্লাহু আকবার, আয়নায় জামালে ইয়ার বানাতে। চশমার লোক কি কইল? আল্লাহ তাআলা নে আয়নায় জামালে ইয়ার। সুবহানাল্লাহ। বন্ধুরে দেখবার আনা বানা দক আল্লাহ, মাহবুব আল্লাহরে দেখবার লাই যেন না আয়না বানা দক। সুবহানাল্লাহ। অনুবীক্ষণ যন্ত্র বানাই দক মালিকের কুদরতের দেখবার লাই। এখন চশমা যেন হাতে নিলে কথা যেন আসর নেই। সুবহানাল্লাহ। এই চশমা দিয়ে আর কোনো দিকে তাকাইতে আমার কাছে বাধা আয় যায়। আল্লাহু আকবার। যে হজরতের দোয়া করছে আয়নায় জামালে ইয়ার, অর্থাৎ আল্লাহ পাক মাহবুবের দেখবেন আল্লাহ আনা বানাই দেখ। সুবহানাল্লাহ। তো হাটাজারির হজরত আমাকে বললেন যে ইমানের দৌলত যে আল্লাহ দিছে, এটার জন্য 2 রাকাত শুকরের নামাজ কি পড়ার দরকার নাই? হুজুর দরকার। কোনোদিন হুজুর দিলে তো কথা যেন আসে নাই, কথা তো মুস্কি হাসি দিছে, আজকে থেকে উঠতে পারবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। অনেক ইমানদার আছে জীবনে একবারও 2 রাকাত শুকরের নামাজ পড়ে আল্লাহর ইমান দিছেন। তো আমাদের ইমান লই যাইবার কি নিশ্চয়তা? ইমানের নেয়ামতের শুকর আদায় করলে না, নেয়ামত শুকর আদায় করলে আল্লাহ ইস্তেকামত আলা দ্বীন, ইমানের উপরে অটল মানা দিব, ইমানের সাথে আল্লাহ মৃত্যু দান করিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ইমানের শুকর আদায় করলে আল্লাহ পাক ইমানের মজবুত বানাই দিবেন, শেষ মুহূর্তে মদের কলমা জবান দিয়ে জারি করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এও বাইরে ইমানদারে ইমানের কারণে আমরা রাজার গোড়া মূল্য লাখ টাকা, জিলেও লাখ টাকা। সুবহানাল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ কয়, কিরে আলহামদুলিল্লাহ বলা দরকার নয়? রাজার গোড়া হইলাম যে আল্লাহ, আমরা এমনে কোনো ছুটা গোলাম ন, যেই কুর্তা কতগুলো আছে কোনো মালিকের ফোস মানে না, খালি টন করে। তো একজনে খন্তা মারে, একজনে গরম পানি মারে, কেউ নাই খবর লইবার। কিন্তু কিছু কুর্তা আছে, কুকুর আছে, এগুলোর গলার ভিতরে সিয়ল লাগাইয়া মালিকের নিয়ন্ত্রণে, মালিকের ফোস মানে ডাক মারলে নাম দিছে রকেট কই ডাক মারলে চলিয়ে যায় সামনে। ঠিক না ঠিক বলেন না? তো এটারও যদি কেউ গরম পানি মারে, চেয়ারম্যানের কাছে দিছে যাইব। ঠিক না ঠিক বলেন? আর কুত্তারে এত এইভাবে কিনলাম মা, কুত্তার উপর দিয়ে সাধারণ বালু হয়েছে, আর এখন অতর উপর দিয়ে কামান দেখাইতে। ঠিক না ঠিক বলেন না? তাহলে আমরা যদি আল্লাহর বন্ধ হইতাম, বন্দেগীর জিঞ্জির শিকলান যদি গলাইতে রাখতাম, খোদার কসম আমাদের উপরে কোনো কাফের বালু মারলে আল্লাহ ফাঁকা ঠান্ডা মারতো তাদের উপরে। ঠিক না ঠিক বলেন? এখন আমরা মালিকের বন্ধা হইতে পারি নাই,
عبده میں بخش عبدیت مجھے اہرے وجہ سب عزت ہے یہ دلت مجھے ہو تیرا بندہ مگر بس نام کا بندہ ہو میں نفس نہ پھر جام کا حکیم الامت مجدد ملت اشرف علی تھانوی رحمۃ اللہ علیہ عبداللہ ترین خلیفہ খাজা আজিজ হোসেন মজদুব গাওরি হাকিমুল উম্মতের সোহবতে তাই কি যোগ্যতা অর্জন করছে কান্দি কান্দি রাতে 3টা বাজে আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ আবদে হুমাই বখশে আবদিয়ত মুজে ইয়া আল্লাহ আমি তোমার একজন গোলাম বান্দা বন্দেগীর যোগ্যতা আমার কাছে দান করো না গোলামিয়তের যোগ্যতা আমার কাছে দান করো গোলামিয়ত করার মতো ক্ষমতা আমার কাছে দান করো দাসত্বর আল্লাহ জিঞ্জিরান গলার ভিতরে রাখবে আমার যোগ্যতা দান করো আবদে হুমাই বক্স আবদিয়ত মুজে ওয়াজহ সদ ইজ্জত হায় দিল্লত মুজে ইয়া আল্লাহ তোমার গোলাম যদি হইতে পারি লক্ষ কোটি জাগতিক রাজত্ব আর বাদশাহী থেকে এই গোলামির দাম অনেক বেশি সুবহানাল্লাহ কিন্তু ওগো আল্লাহ এখন আপনার গোলাম বনতে পারি নাই নফসের গোলামি করতে আসি বান্দা হোমাই নফসে না ফিরে জামে কাম ইয়া আল্লাহ আমি তো এখন সমাজের গোলামি করি আমি নেতানেত্রীদের গোলামি করি নফসের গোলামি করি আল্লাহ বাস্তবে আপনার বন্ধ হইল আপনার গোলাম হইলেও কিন্তু আপনার গোলামিতে 16 আনা আত্মনিয়োগ করতে পারি নাই আমাকে 16 আনার ভিতরে 32 আনা আপনার গোলামিতে আত্মনিয়োগ করার জন্য যোগ্যতা দান ফরমাও দেখেন তো কি সুন্দর করে মালিকের কাছে গোলামিয়ত ভিক্ষা চাইছেন আমরা কোনোদিন চাইতে পারতেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য ঈমানদারের উপরে যদি এরকম মহামারী এইভাবে কোনো বলা মুসিবত রোগ শোক যদি অবনটন জুলুম অত্যাচার যদি আসে এটার নাম কহর গজব হয় না এটার নাম হইল আজমায়েশ বা পরীক্ষা বেঈমানের উপরে কহর গজব মুমিনের উপরে কি বলেন তো ঈমানের সম্পর্কের কারণে এটা হইল পরীক্ষা এটা হইল কি পরীক্ষা সুবহানাল্লাহ आजमाइश है निशाने बंदगाने मोहतरम जांच होती है उन्हीं की जिन पे होती है करम আল্লাহর আরেফ বলেন পরীক্ষা হওয়া এটা ভালো ছাত্রদের লক্ষণ স্কুলে ক্লাস 5 এ 300 ছাত্র আছে 10 জনের বাছাই করে বৃত্তি দেয়ার কিরে বা বৃত্তির পরীক্ষা কি বেগুনের না 10 জনের 10 জনেগুলো বোকাগুলা নাকি না যোগ্যগুলা আল্লাহ বলা মুসিবত রোগ শোক বলেন না অবমানন জুলুম অত্যাচারের যেই পরীক্ষা আজমাইশ আসে এটা ভালো ভালো ইমানদারের উপরে আসে মুমিন যারা ফাঁকা হইবাল্লাই আল্লাহ ফাঁকে তাদেরকে কেলাসানোসা করে দিতে চায় তাদের ফদ মর্যাদা করতে চান তাদের গুনাহগুলা ক্ষমা করতে চান আল্লাহ ফাঁক পরবর্তীকারে আলম তাদের থেকে পরীক্ষা নেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ ফাঁকের নবী রাসূলদের পরীক্ষা নিছে না সাহাবায়ে কেরামের পরীক্ষা নিছেন না লাম তাহান আল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া তাদের কলবে আল্লাহর কি পরিমাণে তাকওয়া আছে আল্লাহ পাকে কেমন কঠিন পরীক্ষা নিছে উত্তপ্ত বালিকা রাশির উপরে চিৎ করি শোয়াই বেলালে হাফসিরে কয়েক মন বড় ফাতর বুকের উপরে চাপা দিছে আর দৈনিক কাফেরের শক্তিশালী নেতাগুলায় জালেমেরা বা দৌড়া লাগাইতে আছে আল্লাহরে ছাড়ি দিয়ে নবীরে ছাড়ি দিয়ে মুখে দিয়ে বাইরে যা আহাদ 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 সুবহানাল্লাহ আশিকে সাদে কুনদ জারা ফিদা मरहबा बराश का सद मरहबा मरहबा बराश का सद मरहबा आशे করতে পারলে সুবহানাল্লাহ তার জন্য শত মারহাবা দেওয়া দরকার আল্লাহ আমাদেরকে আল্লাহর আশিক বানাই দেন বলেন আমিন কিরে বা কার আশিক আল্লাহর আশিক আল্লাহ আমাদেরকে আল্লাহর আশিক হবে তৌফিক দান করেন বলেন আমিন এরে বাবা ওয়াজ নসিহতে এখন পোস্টার বিজ্ঞাপনে নাম দেয় আর মনে হয় নামগুলা না দিলে ভালো হয় নাম না দিলে ভালো হয় কারণ মানুষ রে ভাল না আইব সব এ মানসিক যারা কেন্দ্র করে যায় তো মানুষের কেন্দ্র করে যাওয়া না তো কামালের কিছু না বেগুন যদি আল্লাহ রাজিল্লাই তো কনে কথা কবে কোথায় না মাসুকের কথা আল্লাহর কথা কইব নবীর কথা কইব আখিরাতের কথা কইব তাহলে আর দরকার কি আমার সুবহানাল্লাহ আল্লাহর কথা আসা দরকার এখন মধ্যকান্তি সব মুখলুকে আয় দেওয়ার করি গেল ঠিক না মেটিক বলেন না আর আমরা অযোগ্যরা আল্লাহ দিলে ফটকার মতো ভুলি যাই একটু বেশ কমাইলে ফটকার মতো ভুলি যাই তো আমাদেরকে ফটকার মতো ফার্ম পট্টি দিয়ে ফুটে দিলে কিলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন অনেক মা ফেলে বস বক্তায় যে নাম দেখছে ইউটিউবে খাইছে এখন ইয়ার নাম দেখি এমনি হাই মানুষ ঝামু যার গই খালি কয় যে ইয়ে আইছে না ইয়ে আইছে না কত সুন্দর বয়ান করেন আহলুল্লাহরা আহলে আলেমেরা মোড়াও শুনে না খালি কয় যে হল না আইসেন তাহলে কিরিবা আল্লাহ রাজিল্লে আইছে না খুব গলার আওয়াজ শুনবেলে আইসে হ্যাঁ রং রং শুনবেলে আইসে আরে আল্লাহ আল্লাহরা আসতেছে মাহফেল এগুলো কি সুন্দর মাহফেল আছে এখন বাজার কায়েম হয় কোনো তামাশার মতো লাগে কোনো ওয়াজ নসিহতের পরিবেশ এরকম হয়
এরা হিন্দি রায় কিনলে কথা কয় কোনো সার না, এত গলাইতে আবার এও লাগেছে ওই সার নয়, এত ছোট্ট ওলা গলাইতে এটা লাগালে ইয়ে কি বুঝবো। তো কি বলতে চাইছিলাম বা ওরা সমত বেশি যাবে, কেন আমি মূল কথা তো কইতে এলাম না। আল্লাহ তৌফিক এনায়েত করে। এখন কথা খেয়াল করেননি আপনারা? তাহলে ইমানদারদের উপরে যেগুলো আসে এগুলো কিয়া আমাদের কাছে আজকে আমার মা বোনেরা কারো উপরে বলা মুসিবত আইলে সমাজে তারে হেতকে উর্বত করে। কোনো যে ইমাম সাহেব ধরেন না, তবলিগালা, কোনো আল্লাহওয়ালার মুরিদ, এই মানুষ ইয়ে যদি কি করে বেশি বলা মুসিবত, একদিন জরুরি রব, একদিন মাথার কামো, মসজিদে একদিন বসে এক কিনে দিয়ে নেবেন কি রবে এনে রিসৎকার কজা যে এক সপ্তাহ কিন্তু আজ দূরবাটা তোর কি হইলো, একদিন জরুরি, একদিন মাথা কামবা, একদিন কি করে এত গেছো সামনে তো আর কিছু কয় না, কিয়া একবারে দিনদারি তবলি গেল ওই যে আল্লাহ বালা করে দিচ্ছি। মানে ভেতর বেশি অসুখ দেখি ইয়াত্তর খারাপ মানুষের মনে সমাজ ইতে আর নেই, ঠিক না বেটি বলেন না? মহিলাদের অনেক বলা মুসিবত, আল্লাহ একবার শেষ পর্যন্ত ইয়ে কারণে নামাজ কলমা হলে পর্দা ফুসিদের মতো মানে বেগানার লগে দেখা দেয় না, ওয়াজে হামাল হয়েছে বাচ্চা ভবিষ্যৎ হইবার সময় আল্লাহ দিলে আনতে কালে মরে গেছে ইয়া, তো ইয়ে শাহাদাতের দরজা পাইছে না। এবার আরগুলো গিয়ে কয় কোনো আন্ডা হুন্ডাত করে কমে গুচ্ছি মার্কেটে গুছিয়ে দিয়ে কিনলে দিয়ে দিয়ে ঘুরে অঙ্কা তো দিয়ে খোলা হইতে মরে গেছে দিয়ে দেখছ নি একটা দিনদারির পরিচয় দিছে যে তামাশা দেখছেন কত বড় জাহেল, কত বড় মূর্খা। আল্লাহু আকবার। আরে দুনিয়া সামান্য হইয়া দিয়ে না গেছো কই, ইয়ে তো আখরাতে চিরস্থায়ী জীবনে শাহাদাতের দরজা হয় সম্মান হয়েছে, ঠিক না বেটি বলেন না? ছাগল যে দিয়ে এলে কেউ যদি হাতি হয়, ছাগল কোরবানি দিয়ে এলেছে আর কি ভাইছে গিয়া এ তো মাথা নামে গুরু হাতি ভাইছে, তো ইয়ে ছাগল এলা কানবনে কোনো বিয়া কলে কয় যে ছাগল দোষগা জগ করে হাতিতে ভাইছে, ঠিক না বেটি বলেন না? ছাগলের কথা আর কল্যা চলিত না, কারণটা বড়টা ভাইছে তো সনের ঘর ভাঙি এলে কি দিছে, তিনতলা বিল্ডিং দিছে, তো সনের ঘর হলে কোনো কেউ কানবনে রেবা আরে সনের ঘর ভাঙি এলে আর সনের ঘর ভাঙছে তিনতলা এয়ার কন্ডিশনের বিল্ডিং হয়েছে কি সনের ঘর। তাহলে ইয়ে দুনিয়া সামান্য হয় তিয়ার নষ্ট করি, আখরাতে আল্লাহ দিদারে চলে গেছে শাহাদাতের দরজা হয়, কেয়ামত পর্যন্ত এই দরজা পাইবিনি তোরা। তাহলে বুঝে দাঁড়ে এই কথা যে ফরিক কইলে ভাস্কনি ওসন মজার কই ক্ষণস্থায়ী জীবনে এখানে বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, অথবা শান্তি পাই না, বা আপনাদের দেখতে জ্বালা শান্তি ন, কিন্তু আসল জীবনে তো আল্লাহ দিলে কামিয়ে চলে গেছে, ঠিক না ঠিক বলেন না? এই জন্য জাগতিক পেরেশানি, বলা মুসিবত, মহামারী যত কিছু আসুক, ইমানের দৌলত যদি থাকে আল্লাহর রহমতে সামান্য কোরবানি দিই আল্লাহ চিরস্থায়ী জীবনের জন্য আমরা অনেক বড় কিছু অর্জন করে ফেলতেছি। তাহলে এটার জন্য আমাদের কোনো চিন্তা নেই, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন। রোগশো করলে মানুষ বেমানে যেগুলো, ঠিক না ঠিক বলেন না? রোগও আল্লাহর বড় রহমত, রহমত দোনোটা রহমত, শান্তিও রহমত, সুস্থ তো আল্লাহর নেয়ামত, অশান্তি তারপরে অসুস্থ তো আল্লাহর নেয়ামত। একখান তিতানি আর একখানে মিডিয়া টাইপের আর, ঠিক না ঠিক বলেন না? তিতা নেয়ামত, মিডিয়া নেয়ামত, ঠিক না ঠিক বলেন না? এখন সুস্থতা একখানা মিষ্টি টাইপের ভালো লাগে আন্ডাতে, কিন্তু ভাই মুরব্বিরা আল্লাহওয়ালাদের কাছে রোগ হইল তারা এটারে মনে করে যে আল্লাহর নেয়ামত, আল্লাহ পাকের রোগ দিছে। আল্লাহু আকবার। হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কাসেমে সানি তাওরজিল লে ওলিউল্লাহ তাম ওয়ে खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, वे खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। उनके थे कासिम के अनवर, शाह के महमूदुल हसन, सबके दिल थे दर्दमंद और सबके फितरत अर्जुमन। হযরত হুজ্জত ইসলাম কাসেম নানতুবি জ্বর হয়েছে, রোগ হয়েছে, সুপ সাব একের মাছ ভোল কিচ্ছু নাই। আল্লাহু আকবার। নামাজের সময় নামাজন হলে আর কোনো কথাবার্তা নাই। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি যখন কি হইতো কোনো রকমের একটু জ্বর উঠছে, মাথা কামবার, শীতকারের লগে 3 বাড়ি খবর করিয়ে যায়, মরে যাই রে, আহারে আমাদের মাথা কামবার রে, আমার ফাঁ কামবার খালি শীতকাইতো। তো এখন একজন গেছে সৈয়দ তায়েফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির খেদমতে, ও হুজুর আপনার ছাত্র দুইটা দুই রকমে না দেয় কি, 2 রকম দেখো, কয় যে হুজ্জত ইসলাম কাসেম নানতুবি আপনার সাগরিদ, এইটার এক জ্বর আইলে কোনো বলা মুসিবত আইলে একেবারে চুপচাপ, কোনো কথাবার্তা কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। আর একটা আপনার এটাও আপনার খলিফা, আপনার সাগরিদ, এটা হইলে রশিদ আহমদ গঙ্গুই, কেন জ্বর আয় তো জন জ্বর আইও ন, 3 বেল খবর করিয়ে এলেছিলি, কয় যে দুই হালত। আল্লাহু আকবার। বাবু আমার জব আমি দিব, আগে তার ঘরে জিজ্ঞাই, আমারটা আমি জিমু আরে জব, তো গেছে জিজ্ঞাই তো হুজ্জত কাসেম নানতুবি কয় যে কি অবস্থা আপনার, মাত বল কিছু নাই, যে কদিন অসুস্থ বলে একখানা কেউ করলে হতো যে একটা ডাক্তার আইনবিনি করো, ও না বকর হারছে আজ দশতে হাবি, বকর হারছে আজ দশতে হাবিব, নাবি মারে দানা তারাস্তাজ তাবিব। বন্ধুর হাতে তো তিতাই হোক আর মিরাই হোক, এটা আমার কাছে মিষ্টি,
যে বন্ধু মাসুকে যদি আমার তিতা জিনিস দে, এটা মুখে চিদি মিডানো লাগলে কি এর বন্ধুত্ব? আল্লাহু আকবার। ইশক তেরে দিল মে ভর দে और जाओके बंदेगी आहा। আল্লাহর মোহাব্বত দিলে দেখলে আল্লাহর হক কখন যেটা আইব সুবহানাল্লাহ। ফাগলা মজনুইয়া লাইলা লাইলা করি করি হতের ভিতরে এতে জান দিয়ে এলার কলিজা ফাড়ি এলার রক্ত যা কলার তুন লাইলা লাইলা করতে করতে তোর লাইলার একখানা গিয়ে আইসে রে বা মোহাব্বত আইসে। আগে তো প্রেমের আগুন লাইলা দিলিতে জ্বলছে মজনুইয়া, ঠিক নেই ঠিক বলেন না? এরপরে জলেনের লগে সহ্য করতে নোয়ারি, এখন মজনুইয়ার এই দশা। শেষ পর্যন্ত লাইলায় দুইজের চাকরা নিলে কয়ে রে এক গ্লাস দুধ লই যা। লাইলা লাইলা কই যে ফাগলাই চিল্লার তার কত দুধ খাওয়াইয়া করলে তো এত তো ফাড়ি এলা, ঠিক না ঠিক বলেন না? সুবহানাল্লাহ। দেখেন আশেকে রোনা জারি করলে মাসুকে দিলিতে দর্দ লাগে। জমিনে যখন আল্লাহর আশেকেরা কান্দে আরশো আজিমের ভিতরে থরথর করে কাঁপানি আরম্ভ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জুমলা আলম আজমাদার খাবেশদ আশেকে রব্বাহরে রব্বে তাবেশদ আশেকে রব্বাহরে রব্বে তাবেশদ। এখান দিয়ে আপনি কান্দতে দেরি, চোখের পানি বাইরিতে দেরি। इधर निकले उधर उनको खबर हो, इधर निकले उधर उनको खबर हो। कोई आंसू तो ऐसे मोतबर हो, कोई आंसू तो ऐसे मोतबर हो। এরকম গ্রহণযোগ্য আল্লাহ পাকের প্রেমের জ্বলনের আল্লাহর বান্দাদের এত গ্রহণযোগ্য চোখের পানি আছে, একটা ফুটা এখান দিয়ে নিচের দিকে গড়াইবার আগে আরশ আজিমের লগে ধাক্কা লাগে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আল্লাহর এশকানা মেজাজ, আল্লাহ পাকের প্রেম ভালোবাসার জ্বলন আল্লাহ আমাদের কলিজের ভিতরে দান করেছেন। বলেন আমিন। তো বলতে চাইছিলাম হুজ্জুত ইসলাম কাসম নানাতবির কাছে গেছে আর কাছে মিয়া বন্ধুর হাতে তো তিতে আইল মিডিয়া। আল্লাহ এতদিন সুস্থ রেখেছে যেতেও তো বেশি, এখন অসুস্থ কদ্দুর দিছে সিললে তিন ভাই যদি খবর করি তো এটা তো শেখাইতে হয়। আল্লাহ যেটা দিছে এটা আনতে মজা হয়, যেটা চুপচাপ মারি রয়েছে একেবারে কমে গেছে। রশিদ আহমদ গম্ভীর কাছে গেছে, কম ব্যাপারটা কি? আপনি যে এরকম কি কোন চিৎকার মিৎকার মারেন? কজ বাউরে আল্লাহ হইছে রহমান। আল্লাহ হইল কি রহমান। আল্লাহর সামনে আর ক্ষমতা দেয়াই লাভ নেই। একখানা অসুখ আইতে লাগলে ছেলে ইয়ারে ওস্তাদের দুই ভাই দিছে এত চিল্লে কে আবাদ করি এলা তৃতীয় ভাই তুলিও আর দেনা। আরে এত তো এমন কি কোনো চিল্লার এত রান না মারি, ঠিক না ঠিক বলেন না? আর এই যে গাদার মতো মাত বললা ইয়ার এই যে জায়গার তেরোয়া দিয়ে লিছে, ঠিক না ঠিক বলেন না? আল্লাহ রশিদ আহমদ গগৈ বলেন আমার তো একটা রোগ আয়তো লাগলে এইটাও নেয় আমার, ঠিক আছে আমি তিতা নতুন সুস্থতার নেয় আমার চাই, এই জন্য অসুস্থতা তোর আল্লাহর কাছে ফানা চাই। আমি চিৎকার দিলে আর আল্লাহ মাফ করে দিই, আল্লাহ দয়া করি আরে আর কি দেনা ইয়েন দেয় না, এই জন্য আসি লেবা শুরু করি। সুবহানাল্লাহ। দুইটার দুই খেয়াল দেখছেন রে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে এরকম আছিল, আল্লাহ নবী রাত্রে হাঁটি হাঁটি সার আর সাহাবীরা কোন তাহাজ্জুদের নামাজ উঠতে হয়েছে কোন উঠেন। দেখেন নেগরানি কাকে বলা হয়? আল্লাহ আল্লাহদের কাছে না গেলে নেগরানিও না। শেষ পর্যন্ত গেছে সৈয়দনা আবু বকর সিদ্দিকের বাড়ি যাইতে যাইতে উঠোনে গেছে, ওমা আওয়াজ নাই, 3টা বাজার যাইতে যাইতে উঠানে গেছে, বেড়ার লোক কান লাগাই দিয়েছে আছে যে গুনগুন গুনগুন করে চলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আহারে এরপরে সৈয়দনা ওমরের বাড়ির দিকে রওনা হয়েছে। 3 বাড়ি আগে তুন শোনা যারা রহমান খাড়ার মতো আওয়াজ। তো আল্লাহ নবী কোথাও এরা যে ছাই আছে রাতে এরা তো জানে না। মসজিদে যখন আসছে নবীতে আল্লাহ নবী কয় কি আবু বকর এত আস্তে আস্তে শেষে দি তাহাজ্জুদের নামাজে কেরাত হলে এত আস্তে আস্তে? হুজুর আমার আল্লাহ তো কি কানে কমনে না, যারে শুনে বেললেই হড়িয়ে রিয়ে তো আসতে হইলেও শুনে, এই জন্য আই আর মানুষের শুনাইতাম কিনলেই জাল্লাই হড়িয়ে রিয়ে তো শুনের দরকার নেইলে আস্তে আস্তে হচ্ছে। ওমর এরকম 3 বাড়ি খবর করিয়া লেনে যে ব্যাপারটা কি কয় যে হুজুর আমার খেয়াল যে তাহাজ্জুদের নামাজিয়ান বড় মজা, আল্লাহ পাকের লগে তাআল্লুক মা আল্লাহর আল্লাহু আকবার বড় মাধ্যম, এই জন্য আমি একখানা ঠাডার মতো আওয়াজ দিয়ে হড়ি যে মানুষ আল্লাহর আশেকেরা আরো হড়ি যাও গই আমার আওয়াজ উনি উনি বেগুন আল্লাহরা ডাকো, এই জন্য আমি জোরে জোরে হড়ি। সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী কাছে শুনে এটা তোমাদের দোনোজনের নিজের খেয়াল, তোমরা এখন তোমরা নিজের খেয়ালটারে নবীর ব্রেক লাগা আলো। আল্লাহু আকবার। কি করিবে? এ আবু বকর তুমি আরেকখানা ব করি হইবা, সামান্য বকুসা করে দিবা আওয়াজরে। ওমর তুমি আরেকখানা ছোট করিয়া লইবা। এখন হইল এত্তেবাই রাসূলুল্লাহ, আগে আসি তোমাদের মনের গতি, এখন প্রতিটা কাজ হইব তোমাদের ইবাদত আর আল্লাহরে হাসিল করিবার মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। বলেন আমিন। এও নিজে নামাজ পড়েন, রোজা থাকেন, হজ করেন, কোনো একজন মুরব্বীর হাতে হাত দিলে এটা এরকম বাতাই দিব যে এটার ভিতরে এমন বরকত হইব যে আল্লাহু আকবার, দেখবেন যে আপনার কলিজার ভিতরে এই সমস্ত আমলের নূর চকচক করে বাতি জ্বলে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন।
আসলে কথা বলতাম সাইয়ের কোন দিকে যাইয়ের কোন দিকে আল্লাহ পাকে ভালো জানে। এরপরে খেয়াল করেন মুসলমানদের জন্য যে রোগজ্ঞান আইয়া হওয়া এগুলো আল্লাহ পাকের রহমত, এগুলো আল্লাহর নেয়ামত। তবেও এটা কারণে তিতা টাইপের গা কামবাইতো কথা বুঝছেন না রে বা জ্বর আইসে তো এখানে তিতা, এই জন্য আল্লাহ সুস্থতার নেয়ামতন দেও, অসুস্থতার তিতা দে এটা আমরা বরদাস্ত করতে কষ্ট হইব। এই জন্য আল্লাহর কাছে আমরা কই যে আল্লাহ মিডিয়ান দাও তিতান দিও না, এই কথা কই আর কিন্তু দোনোর আল্লাহর হক কথা ঠিক না বেঠিক বলেন। जमाने के मसाइब से न घबराओ आसादी हरगज के अल्ताफ़े खुदाबंदी नहा जहरे मसाइब में। আল্লাহর আরেফেরা বলেন মুসিবতের ভিতরে, রোগের ভিতরে, শোকের ভিতরে, অভাবের ভিতরে, অনটনের ভিতরে আল্লাহর মহাব্বতের রহমত লুকাই রয়েছে, আল্লাহর দয়া লুকাইয়া আছে। যে লোকটা মুসিবতে পড়ে আল্লাহর দয়ার হাত তার দিকে আগাইয়া যায়। এই জন্য বলো মুসিবত দেখলে বজ্জন না হইয়া আল্লাহর দিকে রুজু হওয়া, তওবা ইস্তেগফার বেশি বেশি করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রঙ্গে লাতি है हनाम पत्थर में फिस जाने के बाद होश में आता है इंसा ठुकरे खाने के बाद। ए মুরব্বিরা ভাইরা আল্লাহর আরেফ বলেন মেহেন্দি গাছের পাতা আছে, মেহেন্দি গাছের পাতা ঠিক না বেটি বলেন না, গাছের ভিতরে আছে লাল কালার দেওয়া যায় না, কিন্তু যখন এগুলোকে গাছ থেকে ছিঁড়িয়া এগুলোরে আপনাকে দিবেন ফাটার উপরে দিয়া, যখন ছেঁচা দিবেন ওই সময়ের ভিতরে সুবহানাল্লাহ লাল কালার বাইরিব, হাত পর্যন্ত লাল হয়ে যাব ঠিক না বেটি বলেন। রঙ্গে লাতি হায় হানা পাত্তর মে ফিসে জানে কে বাদ, পাত্তরের ভিতরে ফিসে গেলে দেখবেন যে কালার বাইর হয়েছে, যতক্ষণ গাছে বহাল তবিয়তে আছে তখন তার কালার বাইর হয় না। আল্লাহর আরেফেরা বলেন এইভাবে মোমেন ইমানদারদের জন্য আল্লাহ পাক যখন বলাইয়ে মুসিবত দিয়ে ফিসানি দে, মহামারী দিয়ে ফিসানি দে, ওই মুহূর্তের ভিতরে তাদের ইমানের কালার তাকওয়ার কালার বাইরে হয় সুবহানাল্লাহ, তাদের তাকওয়া শক্তিশালী হয়। এই জন্য আমাদের দেশীয় গ্রামে বলে ধাক্কা খাইলে মানুষ ফাক্কা হয়, বলেন সুবহানাল্লাহ। মহামারী আইলে বন্ধ ধাক্কা খাইয়া আইলে কোন দিকে গেলাম, মনে গুনাহ করি আল্লাহ নারাজ হয়েছে, আর নাফরমানি করলাম আল্লাহ নারাজ হয়েছে, এই জন্য এর গুনাহ ছাড়ি দে, নাফরমানি ছাড়ি দে। এই সংকট থেকে সমাধানের, ওমিক্রনের সংকট থেকে সমাধানের, করোনা মহামারীর সংকট থেকে সমাধানের সবচেয়ে বড় বস্তু হইল এই মুরব্বীরা তাকওয়ার তওবার পাইলুকে শক্ত করে ধরা, আল্লাহ পাকের ভয়টা দিলের ভিতরে বসান এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর সাথে বেয়াদবি করিয়েন না। আমরা আল্লাহ ওমিক্রনের রকম মোকাবিলা করব, এই কথা বললে আল্লাহ পাক নারাজ হইয়া যাবেন। এ বন্দা আমার আযাবের লগে তোদের মতো দিয়ে গেলে মানুষের কিসের মোকাবিলা করবি ঠিক না বেটি বলেন না। আত্মরক্ষার মোকাবিলা বলি, বেঈমানি কথা বলিও না ঠিক না বেটি বলেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই সংকট থেকে সমাধানের কয় পথ কইলাম তোমাকে, দুইটা পথ, তাকওয়া আর তওবা। কয়টা কইলাম রে বা? তাকওয়া। তো তাকওয়া কোন বাজারে গেলে ভাইবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ পাক বলে ও আমার ইমানদার বান্দাবান্দীরা, তাকওয়ার দৌলত যদি অর্জন করতেছ, তাকওয়ার পুঁজি যদি সংগ্রহ করতেছ, আমার সালেহিনের কিছু জামাত আছে, রিজালুল্লাহ আল্লাহর বান্দারা আছে। রাসূলুল্লাহ ছিলাম আমি ডাকিয়ে নিয়ে আসছি, রাসূল আর দুনিয়াতে আসবে না, আমি কিছু রিজালুল্লাহ সালেহিনের জামাত, নেককারের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। এ তাদের পিছনে যাইয়া, তাদের সোহবতে যাইয়া, তাদের সান্নিধ্যে যাইয়া, তাদের কথা মানি তাকওয়ার দৌলত তোমাদের কলিজার ভিতরে তোমরা অর্জন করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করক। আতর কে লজ্জাত জাহাঁ বায়ত গরব, দামনে সাহেব দিলা বায়ত গরব, দামনে সাহেব দিলা বায়ত গরব। পালারা বুগজার মর্দে হালে শো, পেশে মর্দে কামেলে পামালে শো। খুদ ও খুদ কামিল না শুদ মোল্লাহ রুম, তা গোলামে শমসে তিবরিজি না শোধ। এ মুরব্বীরা ভাইরা, শমসে তিবরিজির গোলাম যদি না বন্ধ, আল্লাহু আকবার, কখনো এত বড় তরিকতের ইমাম হইতে পারতেন না। এরপরে ইমামে গজ্জালি হযরত আবু হামেদ ফারমদি রহমতুল্লাহ আলাইহি সোহবতে না গেলে এত বড় আল্লাহু আকবার আল্লাহওয়ালা হইতে পারতেন না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জাফর সাদেকের খেদমতে 2 বছর আসিল সোহবতে। কয় বছর?
বলেন লাউলা সানাতানে লাহালাকা নুমান। উনি বলেন আমি যদি 2টা বছর ইমামে আবু হানিফা আল্লাহ জাফর সাদেকের সোহবতে না যাইতাম, আমি নোমান হালাকিয়তের পথে চলে যেতাম। বলেন সুবহানাল্লাহ। সুফিয়ানে সৌরির মতো বুজুর্গ উলামায়ে কেরাম বন্ধুরা, সুফিয়াই সৌরির মতো বুজুর্গ, উনি কয় যে আমি আবু হাসের সুফি, উনার শেখের নাম কি আবু হাসের সুফি, আবু হাসের সুফির দরবারে যদি আমি না যাইতাম, আমি সুফিয়ানের দিলের ভিতরে রিয়ার সূক্ষ্ম রোগ আছে। রিয়ার কি আছিল? সূক্ষ্ম রোগগুলো আমার কলিজার ভিতরে আসিল দে, কলবের ভিতরে আসিল যে আমি নিজে সুফিয়ানে সৌরি হয়াত যাইতে গই, কিন্তু এ রোগ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান লাগতো। কারণ কি রিয়া তো শিরকে খফি, শিরিকের গুনাহ তো আল্লাহ ক্ষমা করতেন না, আমার জীবন হালাক হয়ে যেত। কিন্তু আমি আমার শেখ, আমার উস্তাদ আবু হাসন সুফির দরবারে যখন গেলাম, ওই রিয়ার সূক্ষ্ম রোগগুলো আমার ধরা পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রোগ যখন ধরা পড়ছে চিকিৎসা সুবিধা হয়ে গেছে না? আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল কন্ডবা, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি যাইতেন আল্লামা বিশরে হাফি, বলেন না আল্লাহওয়ালা বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে। আবার আলাবলাই যে বুজুর্গ আরি এমন বড় আলেম টালেম ন, এখন শেষ পর্যন্ত মানছে কয় যে ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো এলেমে যা দিয়ে ওমিয়ার কিছু কিল্লে যায়, তো কয় যে কিল্লে যা কইতে পারবানি। শোনেন আল্লাহ, এই ওলামায়ে কেরাম বাইরা, তালেম আলেম বাইরা কেন শুনেন না কি বলেন? কয় যে আমি হইলাম আলিম বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের এলেম যথেষ্ট আল্লাহ আমার দান করছে, হাদিসের যথেষ্ট এলেম আল্লাহ পাক আমার দান করছেন, ফেকার যথেষ্ট জ্ঞান আল্লাহ পাক আমার দান করছেন। কিন্তু আমি যে বিশ্বে হাফির দরবারে যাই, মানুষের কাছে যাই, কিল্লে জানানি সুবহানাল্লাহ। আল্লাহ সুফি না সাবাদ সাফি গরদর না কসদ জামি, বেসিয়ার সফর বায়েদ তা ফোকতা সাবাদ খামি, বেসিয়ার সাবাদ আল্লাহ আকবার খামি তা বেসিয়ার সাবাদ আল্লাহ সফর জামি। খুব খেয়াল করেন আল্লাহ, সুফি না সাবাদ সাফি, সুফি কোনোদিন সাফি হইতে পারে না, পুরো পরিষ্কার হইতে পারে না। গর না কসদ জামি, কালাম যদি আল্লাহওয়ালাদের কাছে যাইয়া এভাবের ভিতরে কি নিজকে নিজে বিলীন না করে, কখনো সুফি সাফি হইতে পারে না। বেসিয়ার সফর বায়েদ তা ফোকতা সাবাদ খামি, নিজের দুর্বলতাগুলা আল্লাহ আকবার দূর হইয়া যাবে যদি আল্লাহওয়ালাদের দরবারে সফর করিয়া যাও। তাহলে দেখবা আল্লাহওয়ালাদের কাছে গেলে তোমার সকল রোগ ধরা পড়িয়া যাবে। ঠিক না ঠিক বলেন? কয় যে আমি হইলাম আলেম বিকিতাবিল্লাহ, আর বিশ্বে হাফি হইল আলেম বিল্লাহ। আল্লাহ পাকের জাতের যথেষ্ট এলেম মানুষের কাছে আছে, আমি এদুর আল্লাহরে চিনি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর চিনে মানুষ ইয়ায়, আল্লাহু আকবার। আল্লাহর মারফত সেটা ভিন্ন জিনিস। মারফত হাসিল কোনে জানে ফেদার তাবায়াবি আজ খোদায়ে খদ খবর। আরে আল্লাহ কি বলছেন? আর রহমান ফাসাল বিহি খাবিরা, এ রহমানের খবর, তোমার রহমান মালিকের খবর। কিছু মানুষের কাছে আছে সালেহিনের জামাত, তাদের কাছে যাইয়া রহমানের খবর ল না। উজানির মরহুম হযরত আল্লাহ মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এর বাউরে মানুষ তো খুতবা হইতো না কোনো সময়। আই বা শুরু করি যে কথা, কি অবস্থা হইতে দেখছেন রে বা আল্লাহ। কোন জায়গায় আমার মনে কি এ সাতার ভাইয়া বাজারে কনান্দি একবার আসছে কথা বুঝছেন তো, আমি আসিলাম স্টেজে বসা, হুজুরে কয়ে এতে বলে কয় মদিনা যাইব, এত দাঁড়িয়ে নেই, এতে বলে মদিনা যাইব, এত দাঁড়িয়ে নেই। 2-3 বার কইছে, হরক্ষণে এমন এক স্পিডে কইল আল্লাহর বন্দায়, এতে মদিনা যাবে, এত দাঁড়িয়ে নেই, এত সাহস কি? ওমা আল্লাহু আকবার। এনে 5-6 জন এনে সেখানের ভিতরে পড়ে গেল, কই মাহফিলের ভিতরে গড়ার খালি। আমি বড়িয়ে যাচ্ছি, হাতে লেগেছে, আমি হরে যেতেছি। সুবহানাল্লাহ, কি আসর মানে শব্দ ইয়ার ভারত কি মানে মদিনার কি আজমত লই কথা ইয়ে কইছে আল্লাহ জানে। সমস্ত মানুষের মদিনার আজমতিতে ডুবা লেছে বুঝিয়ে। সুবহানাল্লাহ, আহার মানুষ গেল গো আল্লাহ দরজা তারা 1,00,000 কোটি গুণ বলন্দ করে দেন, বলেন আমিন। তাদের বানাইয়া কিছু মানুষ রাখি গেছে না, আমরা নিজেরা আজাদ। দুনিয়ার সমানতা এখন কেউ মানতে রাজি নেই। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে মানামানি আল্লাহ তৈয়ার করে দেন, বলেন যোগ্যতা দেন, বলেন আমিন। আজকে আসলে কথা খালি কোন দিকে যান। আমি কইতে চাইছিলাম কি, কোন চাই মোহাম্মদের উপরে যে আল্লাহর বলা মুসিবত আছে, এটা ভালো না খারাপ? ভালো। তবে কত হয়েছে, সবর করণ লাগবে, ধৈর্য ধরন লাগবে, আল্লাহর দিকে রুজু হওয়া লাগবে। যে রোগের দ্বারায় বন্দা আল্লাহর মুখ ধরে অন্যদিকে যায়, এটা তার লাগে গজব। ঠিক না বাড়ি বলে না, যে মহামারী দি আল্লাহ তুন খালি নাকেইতে এটা লাগে মনে করছে যে বাঁচি গেছি, হবে না, তোবা করেন না, ইস্তেগফার করেন নাই, এটা নিঃসন্দেহে তার লাগে গজব। ঠিক না বাড়ি বলেন? আর যে লোকে করুণের কথা শুনি, অবিকরণের কথা শুনি, তাকওয়া অর্জন করেন, তওবা করেন, আল্লাহ
কান্দচ্ছি শেষটাতে উঠি কান্দরি 10 বার উঠে আর বইয়ের আল্লাহ আতুন বড় গুনাহগার তোমার এই জমিনে কেউ নাই আল্লাহ এই জন্য আমি কোন তারপরে মুসিবত দেওয়া যে আমার গুনার কারণে আসে চোখের পানি জাজ্জার করে কান্দেন আল্লাহু আকবার দেখবেন আল্লাহ রহমত জোশের ভিতরে আসে যাবে সুবহানাল্লাহ তওবা করলে তাইবু মিনাজ জম্বি কামাল্লা জম্বালা কাঠফিঞ্জির জিনের বাখান মাথায়তে লেখা ফিসন্দি রবার একখান আছে লেখা ভুল হইলে মাত্র ডলার যে মারলে আবার দেখবেন যে আধা সেকেন্ডের ভিতরে বুলিয়ান নাই দাগও নেই ঠিক না বেটি আস্থা ভুল লিখছিল কিন্তু বুলিয়ান নেই ঠিক গুনাহ করছেন তওবা করলে দেখবেন যে আমল নামায় তো দাগিয়ানো নেই আল্লাহু আকবার এরকম সাফ পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক এত বড় তওবার দৌলত দিছেন আল্লাহ আমাদেরকে কেন যে এরকম মানাই দিল যে আমরা গুনাহ করি নগদ তওবা কর আগামী সপ্তাহ করবো আরি এর পরে করবো আরি দরে না বদ কাহিলি করদন খাতাস দর এনাবত কাহিলি করদন খাতাস বর উমাইদে জিন্দগি কাবে ওফাস শেখ ফরিদ আত্তার বলেন এ দুনিয়ার মানুষেরা দর এনাবত আল্লাহর দিকে ফিরে যাওয়ার ভিতরে কাহিলি করদন খাতাস অলসতা করা বড় এটা কি গাফলতি করা বড় দুর্ভাগ্য বর উমাইদে জিন্দগি কাবে ওফাস এমন এখন বেওফা জিন্দগি তোমার আছে হঠাৎ করে তোমার মৃত্যু আসি যাবে জিন্দগি তোমারে বলবো না তুমি দুনিয়া থেকে চলে গেছো তোবার সুযোগ আর হয় নাই দরে এনাবত কাহেলি করদন খাতাস বড় উমাইদে জিন্দগি কাবে ওফাস আল্লাহ আমাদেরকে গুনাহে নগদে আমদ দরওয়াজত তোবা এ নাসিয়া নাদারদ হিজসত গুনাহ নগদ করি তোবা কেন বাকি হবে গুনাহ হলেই ও ভাই তোবা করি মা বোনেরা আল্লাহর দিকে আমরা ফিরে যাব এখন আপনারা খেয়াল করেন আমাদের করণীয় কি যখন কি আসবে এই মহামারী আইলো এগুলোর দ্বারা কি করতে হবে তাকওয়া তওবা এই দুইটা জিনিসের মজবুত করে ধরতে হবে এখন তওবা কারে কয় এটা আরেক বয়ান তওবারও কিছু শর্ত আছে তওবা হুজুর আমরা আগে মরে যাবে কেন তওবা করে দেয় এটা কোনো তওবা না তওবা জাত না ঠিক না বেটি বলেন না তওবা হড়াইবার জিনিস না তওবা নিজে প্রতিজ্ঞা করিবার জিনিস আর তওবা তো হিয়ার নাদামা তওবা হইল শর্মিন্দা কি দেবা আল্লাহর কাছে শর্মিন্দা আল্লাহ আপনার হাত দিই আপনার চোখ দিই আপনার জমিন বক করি আপনার আসমান বক করি আপনার হায়াত বক করি আপনার শক্তি বক করি আল্লাহ কেমনে আমি গুনাহ করলাম এই জমিনে আমি বড় গাদ্দার আমি বড় নাফরমান লজ্জিত হয়ে যান কেন করলাম আল্লাহ নফস শয়তানের দোকায় পড়ি একবারে আসমানের দিকে তাকাইয়ে না আদম আলাইহিস সালাম ভুলে গুন্দম ফল খাইছে আল্লাহ পাকে জান্নাতে যখন বাইর করে দিলেন জমিনে 350 বছর কাঁদছে একটা বার লজ্জায় আকাশের দিকে চায় না কেন চাইতাম রে নাফরমানি করি উপরের দিকে কেন চাইতাম এখন তো চুরিয়ে জুরি আরো সিনিয়া জুরি কি হয়েছে তাহলে আল্লাহ নারাজ হইব না কি হইব হ্যাঁ মোকাবিলা ফলনার নেতৃত্বে আমরা দেশেইতে আল্লাহ আকবার কি করিয়ে এলেছি নিয়ন্ত্রণ করিয়ে এলেছি কি রে বলেন না করোনা মহামারীর নিয়ন্ত্রণ করিয়ে এলেছি কারণ নেতৃত্বে ওমা জিয়ার নেতৃত্বে করছে বলি করে ইয়ে আনাইতে বহরিছে বাইরে হয় না ঠিক না বেটি বিভিন্ন উদ্বোধন করে আনার ভিতরে তাই তো ইয়ে নিজে তো ভিতরে গল্ল গেল ইয়ে নিয়ন্ত্রণ করলো কেন ঠিক না বেটি বলেন না সব বেমারি কথাবার্তা খালি তেল মাখানো শিখছে আর কিছু শিখে না ঠিক না বেটি বলেন না আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে দেন আর আমি এমনি নিয়ন্ত্রণে নেও এই মসজিদে আল্লাহওয়ালা মুসল্লিরা বইবে ইমামুল্লাহ কাঁদছে মাদ্রাসার ভিতরে ছাত্ররা বইবে কান্দের হেফজখানার ছাত্ররা হাজার হাজার আল্লাহর বান্দারা এই দেশে আলেম ওলামা আছে মাদ্রাসা মসজিদ আছে যার কারণে তাদের কান্দা কাটিতে আল্লাহ পাকে অনেকটা নিয়ন্ত্রণে রেখেছে আমাদেরকে এটা অন্য কারো দয়ার দান না ঠিক না বেটি বলেন আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে দেন বলেন আমিন এখন আসেন আমাদের করণীয় কি আমরা হেফাজতি তাদাবির বলতে খালি হাত দিবেন মুখ ধুবেন চোখ ধুবেন তারপরে নাকিতে কি লাগাইবেন মাস্ক লাগাইবেন এগুলো লাগার কোনো অসুবিধা নেই মাস্ক লাগাইলে আর ভালো ঠিক না বেটি বলেন না তবে এই দেখবেন আমাদের জন্য সর্বপ্রথম ওনারা হাত মুখ দোল শিখেন আমাদেরকে তো আল্লাহ ভাগে উজু করিবে লেগেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম 5 বার দৈনিক নামাজে বের ইচ্ছে করলে মুখান বালা করে ধুইয়ে লাও বন্দাকে কয় আল্লাহ কয় এরপরে তাহলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে কইতো আমাদেরকে তো মালিকে কয় দিছে কি কন এরপরে দোনো হাতের কনুসহ দো এরপরে মাথা মাসে কর এরপরে দোনো ভাই টাকনো গিরা পর্যন্ত দো এটা তো মালিকের কথা এরপরে নবী কয় যে খালি 2 বাজে আল্লাহর হুকুম তোর না আর নবীর তরিকা মতো করতে হইব ঠিক না বেটি 15 সুন্নত আছে 3 বার মুখ দো 3 বার নাকে পানি দাও 3 বার নাক সাফ করো আল্লাহ গুলগরার সাথে কুলি করো আল্লাহু আকবার নবীর সাইরান ফরজ নবীর 15 তরিকা 6টা মাকরুতুন বাসি 7টা ওজুবাঙ্গনের কারণ খেয়াল করি যদি আপনি ওজুবান করেন খোদার কসম
কোনো মহামারী জীবনে আপনার কাছে দিয়ে যাইতো না। তকদিরে যদি লেখা না থাকে, তকদিরে যদি লেখা থাকে মহামারীতে মরণ, দুনিয়ার কেয়ামত পর্যন্ত ব্যাগ ডাক্তারের ফিজি খাওয়াই দিলেও আপনি বাঁচিয়ে দিত না কেউ। ঠিক না ব্যাটিক বলা, এটাই মোহামের ইমান না। আজ যদি মরি গেছেন আর এই ভালো কথা, তো মরলে কিছে করোনা নহলে মানুষ কি বাঁচানে, মরণ ছাড়া আর থায় নেরে বা কেউ। করোনায় মরলে, মহামারীতে মরলে শাহাদাতের দরজা পাই গেলাম, তাইলে তো আরো নরুন আলানু। ঠিক না ব্যাটিক বলেন না? কি অসুবিধা কি হয়েছে? কোনো অসুবিধা হয়নি আল্লাহর রহমতে, বরং যে সুবিধা হয়েছে। আরো কি হয়েছে রে বা? সুবিধা হয়েছে। তবে এটার তামান্না করবার দরকার নাই যে আর করোনা হয়ে যাক, আয় কেন সই দিবে না, এটা নেই। আল্লাহর হুকুম থাকলে হয়ে গেলে সেটা ভিন্ন কথা। ঠিক না ব্যাটিক বলেন না? এরপরে আসেন, এই ওজুয়ান ভালো করে করবেন। এই একখান বাইজবার তদবির আমাদের শরীয়ত মতো আলেম ওলামাদের পক্ষ থেকে, কোরআন হাদিসের পক্ষ থেকে সতর্কতার সাথে ওজুয়ানের যত্ন সহকারে করবেন। এই একখান পদ্ধতি করোনা মহামারী অমিকনতন বাইজবার লাই। 2 নম্বর পদ্ধতি, সকালে বিকালে সব সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া নসিয়া বেশি বেশি করে কাসরতের সাথে মা বোনেরা পড়তে থাকবেন। আল্লাহ পাক এই দোয়ার উসিলায় 7 অন্ধকার, 3 অন্ধকারের নিচে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসের ফের থেকে হেফাজত করছে। তাহলে এই বলা মুসিবত থেকে, করোনা না অন্যান্য বলা মুসিবত থেকে আমরা হেফাজত আর মুক্তি লাভ হবে এই সমস্ত আমলের মাধ্যমে। ঠিক না ঠিক বলেন? কয় আমল গেল? 2। 3 নম্বর আমল হইল বেশি বেশি ইস্তেগফার, গুনাহ মাফ করবেন। আল্লাহ আর মাফ করে দিও, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ শর্মিন্দা হয়েছি, যা অতীতের গুনাহ করছি, এখন ছাড়ি দিছি গুনাহিয়ান, ভবিষ্যতে এই গুনাহ আর করতেন না, এটারে কয় তওবা। ঠিক না ঠিক বলেন না? এইভাবে তওবা করবেন। তাইলে তওবা ইস্তেগফার বেশি করেন। কয়টা আমল গেছে? 3টা আমলের কথা বললাম। 4 নম্বর, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীজ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীজ। বেশি বেশি একটু জপতে থাকেন এই দোয়াগুলা। আল্লাহ হাদিস শরীফে আছে, এই দোয়া যারা আল্লাহু আকবার তারা ফাত করিব, মহামারী সকল রকমের বলা মুসিবত থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। এরপরে কয় নম্বর গেছে? 4। 5 নম্বরের ভিতরে আরেকটা আমল, সকালবেলায় উঠে এই দোয়াটা কবার 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একদিন হইলে হইতো না, সকাল বিকাল সকাল বিকাল। মৃত্যু ছাড়া সকল মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আর একটা দোয়া 7 বার। তাইলে এটা কয় নম্বর? 6 নম্বর। বলেন না কয় নম্বর আমল? 6 নম্বর আমল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। সকালবেলায় 7 বার, সন্ধ্যায় যদি 7 বার এই দোয়া পাঠ করেন, আল্লাহ পাকে সকল আসমানি জমিনি মহামারীতন আল্লাহ পাকে ওই বন্ধবান্ধবী হরণের বেলায় কেউ নেই, হরণের বেলায় কেউ না। গাড়িতে লেগে রেখেছে না সাবাইয়া লা ইলাহা ইল্লা আনতা, কিরে ভাই ইয়ে বিপদ আইলে হরিবার লাই। ঠিক না ঠিক বলেন না? আমল করিবার লাই না, লেগে রেখবার লাই। হ্যাঁ, এখন আগে তো বিপদের ডাকি আনের, রে বিপদ আয় আয় দোয়া লেগে রেখছি, দোয়া লেগে রেখবার গুলা কইছে রে বা। দোয়া তো লেগে রেখবার কথা কয় না। যান 7:45 না, 7:45 পর্যন্ত কথা বলুন যাইব তো। জি, আল্লাহ তৌফিক নাই করে তো 10 মিনিট দিতে বাকি কথা কই আলে দাঁড়িয়ে জলদি করি। বা সাইয়েন দোয়া জিয়েন দি, যেটা এখান দিয়ে উল্টা ফাল্লা করে কাম হইতো না। মোল্লা জালাউদ্দিন রুমি একখান দিয়ে যান, যাইবার সময় চাই যে বাথরুমে তুমি দোয়া যে হরে যা করে ফাড়া আলা, তো উনি কয় যে কিরে বাথরুমে তুমি দোয়া হরে কোনে চাই যে কি দোয়া খেয়াল করি চাইলে ওমা মোল্লা জালাউদ্দিন রুমি বাইরে খাওয়া খাওয়া আসর কাছে থেকে কি আর ভাই এটা দোয়া ইয়ে হরে, এটা তো এটা হইবে দোয়ানো বাইরেছে বাইরেছে কমিয়ে কি হবে দোয়া হরছি এরি গরম ফাটি দোয়া হরছি এরি, তো দোয়া হরলে যে এটা কম দোয়া হরলে কয় যে আর মি আমরা তো বড্ডা হুজুরে ওয়াজ করে গেছে সুরাক দিবার সময় দোয়া ইয়ে হরে কন সুরাক এত কথা কইতে না জমিয়া। তো এই দেখলো যে গরম ফাটি ইয়ের কোনো কথা বলে মানত না। তো মোল্লা জালাউদ্দিন রুমি আল্লাহ ফাঁকে তো উনারা আলাদা একটা যোগ্যতা দিয়েছে। তো শেয়ারি যে হরতে হরতে তার কবিতায় যা আয়কে শখসে উইরদে যা ওয়ারদাই লেখে সুরা খে দোয়া গুম করদাই। ও মানুষ বাথরুমিতে হইলা নিচের সুরাক দিবার সময় দোয়া হড়র, অথচ এটা হইল উপরের সুরাক নাক দোয়ায় দোয়া, নাকে ফানি দিবার সময় যে দোয়া আছে আল্লাহুম্মা রিহনি রায় হাতাল জান্নাতে ওয়া আনতা নিরাজিন। এ আল্লাহ নবীর তরিকা আমার নাকে ফানি দিয়ে নাকটা সাকে সাফ করিয়ে, ও মালিক জান্নাতের সুগন্ধি আমার নাকে দয়া করে পৌঁছাই দিবে আল্লাহ। এই নাক দোয়ার সময় দোয়াইয়া ইয়ে অবাক ওই ফিসে দিয়ে আশা করে আদস্ত করিবার সময় দোয়াইয়া হরিয়ে এলাম।
সুরা নিচের গারে উপরে গা বানায় আল্লাহ, উপরে গারে নিচের বানায় আল্লাহ। তো এরকম বানাইলে হইব নি, যেটা জিন্দি এটা জিন্দি হল লাগতো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এরপরে আমল করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কমপক্ষে মাগরিবের নামাজের পরে 3 বার এই দোয়াটা পাঠ করিবেন। এবং ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু হইতে না রে বা। ও শান্তির মালিক আল্লাহ, শান্তি চাই, শান্তি চাই। মহামারী এগুলা অশান্তি, শান্তির মালিকের বেশি বেশি জফলে আল্লাহ পাকের সকল প্রকারের বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিবেন। আরও আছে, সময় যেহেতু কুলেন না, আল্লামা জাস্টিস তকি ওসমানীর এই আমলটার কথা একটু বলি, আমার কথা আমি শেষ করব। তাহলে এখন তো আমরাও কিছু আপনাদেরকে চিকিৎসা দিলাম, ধরবা দিলাম না? করোনা মহামারীর দিক নির্দেশনা দিলাম কিনা? ওমিক্রনের দিক নির্দেশনা দিলাম কিনা? আল্লামা জাস্টিস তকি ওসমানী গত 2 বছর যখন মহামারী লক্ষ লক্ষ মানুষ এক এক দেশের ভিতরে লাশের মিছিল পড়ি যার, ওই সময়ের ভিতরে হঠাৎ করে একজন নেককার আল্লাহর বান্দা আল্লামা জাস্টিস তকি ওসমানীর খেদমতে আইছে শেখুল ইসলাম। ওনার কাছে আসছে, আসার পরে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন? আল্লাহ নবীর স্বপ্ন দেখছি হুজুর। দেখবার পরে নবীর সালাম দিছি, মুসাফা হয়েছে। এরপরে আমি কইলাম যে হুজুর, সারা পৃথিবীতে তো একটা মহামারী শুরু হয়েছে করোনা নামক, লক্ষ লক্ষ মানুষ মরি যার, এখন আমরা কি করতে ইয়া রাসূলুল্লাহ? তো আল্লাহ নবী গজে শুনো 3 বার সূরা ফাতিহা হইবে সকালে, সকাল বিকাল। এরপরে 3 বার সূরা ইখলাস পাঠ করিবা। এরপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 313 বার। কতশো বার? 313 বার পড়িবা, বেশি দেরি হবে না ও ভাই। আল্লাহ পাকে এই পবিত্র কালিমাগুলার কারণে আল্লাহ পাকে এই মহামারীর জন্য হেফাজতে রাখবো। কে কইছে রে? আল্লাহ নবীর স্বপ্ন যোগে আল্লাহ তখন এটা ফসর মাধ্যমে আসি এলান দিছে আল্লামা জাস্টিস তকি ওসমানী সাহেবে। ফরক্ষণে এটা দেখে একখান কথা দিলিতে আইলো, কারণ এই 313 সংখ্যাটা বলেন না সূরা ফাতিহা সকলের উপর ওষুধ। এরপরে সূরা ইখলাস 3 বার পাঠ করলে আল্লাহ পুরা কোরআন শরীফের কি হঠাৎ আল্লাহ নেকি দান করিব। এটাও বড় একটা আমল। এরপরে যেটা 313 ইসলামের বীর মুক্তিযোদ্ধা, যেটা ইসলামের সূচনা লগ্নে যারা বীর মুক্তিযুদ্ধে আসিল বদরের ময়দানে 300 কজন ওমা ভারত দেয় কত নেবা। তাহলে সংখ্যাটাও বড় মোবারক, সংখ্যাটাও বড় কি মোবারক। এরপরে আয়াত যেটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বড় করিশমাওয়ালা আয়াত, বড় বরকতের আয়াত। কেন দেখেন, ইয়ারমুকের যুদ্ধ, কি যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধের সেনাপ্রধান আছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না কোন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি হলেন সিফা সালার। এখন যখন ইয়ারমুক প্রান্তরে যাইবারলে যখন বাইর হয়েছে, ফতে এক বাদ হয়ে গেল, গই লোহিত সাগর পড়ে গেছে। কি করছে রে বা? সাগর। এখন সাগর ফাড়ি দিব কি দিয়ে? কোনো জাহাজ নেই, ট্রলার নেই, নৌকা নাই, বলেন না স্টিমার নাই, তো কেমনে ফাড়ি দিব? 1000 সৈন্যবাহিনী, কত 1000 মুজাহিদ বাহিনী, প্রত্যেকের কাছে ঘোড়া আছে। কি আছে রে বা? ঘোড়া আছে। এখন সাগর ফাড়ি দিবে কিভাবে? আমির সিফা সালার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একটা বক্তব্য দিলেন মুজাহিদদেরকে কেন্দ্র করি, আমরা তো ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার জন্য ইয়ারমুক প্রান্তরে রওনা হয়েছি, বড় সাগর পড়ে গেল, এখন আমরা ফাড়ি দিব কিভাবে? যেহেতু আমরা আল্লাহর উপর ভরসা করি বাইরেছি, আল্লাহ চাইলে ফার করে দিতে পারব না রে বা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো সুতরাং তোমরা সকলে বিসমিল্লাহ ঘোড়ায় আরোহণ করো। কি হলো? ঘোড়ায় আরোহণ করিবা, আর একটা আয়াত পড়তে থাকো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটা 10 বার সংখ্যা যখন হইয়া যাবে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর উপরে নির্ভরশীল হইয়া তাওয়াক্কুল করে ঘোড়াকে দৌড়াইয়া সাগরের দিকে চলবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই আয়াতের বরকতে তোমাদেরকে তাওয়াক্কুল আল্লাহর কারণে আল্লাহ পাক সাগর ফাড়ি দিয়া ইয়ারমুক প্রান্তরে আমরা পৌঁছে যাব। বলার সঙ্গে সঙ্গে সকল মুজাহিদেরা ঘোড়ায় সাওয়ার হইলেন, আর এই আয়াতে করিমা পড়ি এইভাবে ঘোড়া নিয়ে জাপ দিলেন সাগরের দিকে। 1000 মুজাহিদ বাহিনী আবু উবাইদা ইবনুল জাররাহর নেতৃত্বে আল্লাহু আকবার এত বড় সাগর ফাড়ি দিয়া ইয়ারমুক প্রান্তরে পৌঁছে গেলেন। কোনো একটা মুজাহিদের আফন ফা বিজবে তো দূরের কথা, তাদের ঘোড়ার খুঁড়ো বিজে না। সুবহানাল্লাহ। তাহলে আয়াতটা বড় মুবারক আয়াত না? এইটাও সংখ্যা বড় মুবারক, আয়াতও বড় কি মুবারক আয়াত। এই জন্য এই আমলটা সকাল বিকাল করিবেন, আল্লাহর রহমতে সকল বলা মুসিবত মহামারীতুন
আল্লাহ আমাদেরকে হেফাজত করিব। আর বলে হুজুর কিয়ে খাইতাম টাইতাম, কোরআন হাদিসে আছে না কিছু খাইবারলে? আছে, সাইরান জিনিসের কথা আছে। 1 নম্বরে কালা জিরা খান। কিন্তু আনো এটার আর কইতে হারিয়ে না, কইতে তো সময় দরকার। কালো জিরা এটা কি করবেন? খান। 2 নম্বরের ভিতরে আবে জমজমের পানি পান করেন, দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআম মিন কুল্লি দা। ঠিক না ঠিক বলেন না? শিফাও আছে, গ্যাসও আছে। 3 নম্বরের ভিতরে মধু কদ্দুর, 1 নম্বর ফাইলে অল্প মধু খান। তার 4 নম্বরের ভিতরে আজওয়া খেজুর, সিলেনের বা আজওয়া খেজুর 7টা করে সকালে বিকালে খাইবেন। এ সাইরেন খাইবার জিনিসের কথা কইলাম। আবুল বিড়ি হাঁসো না টানি, এখানে খালি কি সমস্যা আছেন? ঠিক না বেটি বলেন না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাযাল্লাযী আমিলু। আমার বন্ধুরা যখন নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করতে চায়, আমি তখন সবগুলোর জন্য তাদেরকে ধরি না। ওয়াইয়াফু আন কাসির, অনেকগুলি আমি এমনি ক্ষমা করে দিই, চশমে পুষি করি। তবে 2-1 কানাল্লা আমি বন্ধুরা কেন ধাক্কা দিই, কি দিই? ধাক্কা দিয়ে আমাকে দিবার লাইনি, জাহান্নামীতে ফেলে দিবেন না। লাআল্লাহুম ইয়ারজিউন, বন্দা যেন ফিরি আমার মোহাব্বতের কোলে আসিয়া যায়। নাফরমানি ছাড়ি দে, অন্যায় অবিশ্বাস ছাড়ি দে, তওবা ইস্তেগফার করতে করতে আমি আল্লাহ তারা বন্দারা যেন আমার বন্ধু হইয়া আখিরাতের দিকে রওনা করতে পারে। এই জন্য তাদেরকে বলা সুরতে, মুসিবতের সুরতে, মহামারীর সুরতের ভিতরে আমি তাদেরকে শোকের সুরতের ভিতরে, অবমাননার সুরতে তাদেরকে কিছু ধাক্কা দিয়ে থাকি।